আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমি তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল থেকেও বলছি, তিনি এত তড়িঘড়ি যে পাহাড় হাসছে, অমুক হাসছে, তমুক কাঁদছে, এইসব কথাগুলো বলাটার মধ্যে দিয়ে একটু দুর্বল কতগুলো জায়গা তৈরি হয়েছে। সেটা কি একটা শক বেশি হয়। উনি খুব ভালো মনেই বলেছেন যে পাহাড় হাসছে, উনি ভেবেছিলেন যে উনি একটা ফয়সালা করে আসতে পেরেছেন। এটা সম্ভব না। গোর্খাল্যান্ডের দাবি আজকে বিশেষ করে তেলেঙ্গানা হবার পর, রাজ্য হবার পর গোর্খাল্যান্ডের দাবি সঙ্গত কিনা তার আগে একটা কথা আমি সবিনয় বলতে চাই, এবং সেটা হলো যারা গোর্খাল্যান্ডের দাবি জানাচ্ছেন তাদের প্রতি একদম স্বনির্বন্ধ আমার একটা জিজ্ঞাসা যে ওখানে লেপচাদের কি হবে। ওখানে যারা লেপচা থাকেন তারা কিন্তু ওখানকার আদি বাসিন্দা, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা লেপচা কাউন্সিল তৈরি করেছেন। সে ব্যাপারে কিন্তু আবার যারা গোর্খাল্যান্ডের প্রবক্তা শুনতে পাই তারা খুব সন্তুষ্ট নন। এইটা যেমন আমি কিছুতেই ভারতের একজন নাগরিক হিসেবে আমি কিন্তু এটা মেনে নিতে রাজি নই যে লেপচাদের যে দাবি দেওয়া, তারা কিন্তু আলাদা কোনো রাজ্য চাইছেন না, তারা চাইছেন একটা স্বীকৃতি, ন্যূনতম স্বীকৃতি পর্যন্ত তাদের নেই। এটা তো মেনে নেওয়া যায় না।